সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে আমাদেরকে মসজিদে আসার, দিনই প্রয়োজনীয় আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, সময় গড়িয়ে যাচ্ছে, সময়ের পাশাপাশি আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। যে সময়গুলো যাচ্ছে, এই সময়ের ব্যবধানে কিছু মানুষ যেমন দিনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক এমনিভাবে আমাদেরই কিছু মানুষ আমরা দিন থেকে পিছিয়ে যাচ্ছি। কিছু মানুষ যেমন দিনের লাইনে আগে বাড়তেছে, অগ্রসর হচ্ছে, আবার কিছু মানুষ দিন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তো এই যে দিনের পথে আমাদের ক্রমবনতি, এর নানাবিধ কারণ রয়েছে। এই সমস্ত কারণের মাঝে উল্লেখযোগ্য দুটি কারণ, এর মাঝে একটি কারণ হচ্ছে নিসিয়ান। আরবিতে বলা হয় আন-নিসিয়ান, আর অপর একটি কারণ এটাকে বলা হয় গাফলত। নিসিয়ান অর্থ হচ্ছে ভুলে যাওয়া, মনেই নাই। কোন দিক দিয়ে নামাজের সময় চলে গেল, ইচ্ছে ছিল নামাজ পড়ার, কিন্তু মনেই নেই নামাজের কথা। রোজা রেখেছি, মনেই নাই যে রোজা রাখছি, ভুলে খেয়ে ফেলেছি। তো আমাদের দ্বারা যে ভুল ভ্রান্তিগুলো হয়ে যায়, এর মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের মনে থাকে না, আমাদের স্মরণে থাকে না আল্লাহ তাআলার হুকুমের কথা। তো এটার কারণে আমাদের থেকে কিছু কিছু ভুলভ্রান্তি প্রকাশ পায়। কিন্তু এই যে মনে না থাকা, এটাকে বলা হয় আত্তারকু বিগাইরি ইখতিয়ারিন। সে যে আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিল, কিংবা আল্লাহ তাআলার নাফরমানি সে করে ফেললো, এটা হয়ে গেছে বিগাইরি ইখতিয়ারিন, অনিচ্ছাকৃত। ইচ্ছা করে সে আল্লাহ তাআলার হুকুম ছাড়েনি, আল্লাহ তাআলা নাফরমানি করেনি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ভুলের ক্ষেত্রে বলেছেন, রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আমার উম্মত মনে না থাকার কারণে তাদের দ্বারা যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে যায়, আল্লাহ তাআলা এজন্য তাদেরকে পাকড়াও করবেন না। স্মরণে না থাকার কারণে, ভুলে যাওয়ার কারণে, কারো থেকে যদি কোনো হুকুম ছুটে যায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আল্লাহ তাআলা এজন্য তাকে জবাবদিহিতার সম্মুখীন করবেন না, এজন্য তাকে পাকড়াও করবেন না, তাকে শাস্তির মুখোমুখি করবেন না। ত্রুটি বিচ্যুতির আরেকটি কারণ হচ্ছে গাফলত, উদাসীনতা ও মনোযোগিতা। এটাকে বলা হয় আত্তারকু বিইখতিয়ারিন। জেনে শুনে, জানে সে, কিন্তু শুধুমাত্র উদাসীনতার কারণে, অমনোযোগিতার কারণে আল্লাহ তাআলার হুকুমটাকে সে ছেড়ে দিল। আল্লাহ তাআলার নাফরমানির মাঝে সে লিপ্ত হয়ে রইল। তো কেউ যদি ভুলবশত কোনো কাজ করে ফেলে,
ভুলে যাওয়ার কারণে কোনো কাজ করে ফেলে, এটার জন্য তাকে জবাবদিহিতার সম্মুখীন করা হবে না। কিন্তু কেউ যদি গাফলতের কারণে কোনো কাজ করে ফেলে, তো এজন্য তাকে ছাড়ও দেওয়া হবে না। কেউ যদি জানে, সে আল্লাহ তাআলার হুকুম সে জানে, তার স্মরণেও আছে এটা যে আল্লাহ তাআলার হুকুম, এই সময় তাকে এই হুকুমটা পালন করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম, এই কাজটা করা যাবে না, এটা তার জানা আছে, কিন্তু সে অবলীলায় এই কাজটা করে যাচ্ছে। এই যে একটা গাফলত, গাফেল অবস্থায় সে আছে, এই গাফলত বশত কেউ যদি কোনো কাজ করে ফেলে, তো এটার জন্য তাকে অবশ্যই কোনো ছাড় দেওয়া হবে না। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা যারা গাফলতের কারণে অপরাধে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাদের হুকুমকে বর্জন করে, তাদের ব্যাপারে বড় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, বহু সংখ্যক মানুষ এবং জিন সম্প্রদায়ের জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি, যাদেরকে কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পর জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এরা কারা? যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরও হৃদয় ছিল কিন্তু এই হৃদয় দিয়ে তারা বুঝে নাই। তাদেরকে আমি কলব দিয়েছিলাম, কি কলব দিয়ে তারা বোঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা দেখে নাই। যা দেখার কথা সেটা তারা দেখে নাই, যা না দেখার কথা তাই তারা দেখছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের আমি কান দিয়েছিলাম, কিন্তু কান দিয়া শোনার জিনিস তারা শুনে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহ বলেন, এই যে তাদের জন্য আমি সবই দিয়েছিলাম, কিন্তু এগুলোকে তারা উপযুক্ত কাজে ব্যবহার করে নাই। এরা হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো এদের দৃষ্টান্ত। বাল হুম আদাল, আল্লাহ বলেন, বরং এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার চেয়ে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা ওই হৃদয় দেন নাই যে হৃদয় দিয়ে সে হৃদয়ঙ্গম করতে পারে, বুঝার জিনিস সে বুঝতে পারে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, সবকিছুর হক বাতিল সে নিরূপণ করতে পারে। এই হৃদয় তাদেরকে দেয়া হয় নাই। কিন্তু এই বনি আদম, তাদেরকে আমি এগুলি সব দিয়েছিলাম। দেখার জন্য কান দিয়েছিলাম, দেখার জিনিস তারা দেখলো না। দেখার জন্য চোখ দিয়েছিলাম, দেখার জিনিস তারা দেখে নাই। শোনার জন্য কান দিয়েছিলাম, শোনার জিনিস তারা শোনে নাই। হৃদয় দিয়েছিলাম বোঝার জন্য, কিন্তু এই হৃদয় দিয়ে তারা বুঝলো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এদের দৃষ্টান্ত চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এরা তো চারটিও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। এরা জানতো আল্লাহর হুকুম কি, জানতো আল্লাহ তাআলার নাফরমানি কোনটা, এটা তারা জানতো। এত ছোট্ট গাফলতের চাদর তাদের গায়ে তারা জড়িয়েছিল, যার ফলে তাদের এই পরিণতি আজকে হলো যে তাদের জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। এই জন্য পবিত্র কোরআন কারীমের বহু জায়গার মধ্যে আল্লাহ তাআলা গাফলতের বেশ নিন্দা করেছেন। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা 35 জায়গায় গাফলত সম্পর্কে আলোচনা করেছেন, এবং যারা গাফেল সম্প্রদায় তাদের আল্লাহ তাআলা সমালোচনা করেছেন 35 জায়গায়।
লা তাকুম মিনাল গাফিলিন। পবিত্র কোরআন কারীমে বারবার আল্লাহ তাআলা বলেছেন, তোমার বান্দারা তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। গাফিল ব্যক্তি আমল করতে পারে, একটা হলো গাফলতের কারণে সে আমলই করে না, আরেকটা হলো আমল করতেছে কিন্তু আমল করা অবস্থাতেও সে গাফিল অবস্থায় আছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু লিআবদিন দাআহু আন যাহরি কলবিন গাফিলিন। আল্লাহ তাআলা সেই ব্যক্তির ডাকে সাড়া দেন না যে আল্লাহকে ডাকে তো ঠিকই কিন্তু গাফিল অবস্থায় ডাকে, হাত তুলছে বলতে তো রব্বানা কিন্তু জেহেন তার অন্যদিকে, মুখে জিকির চলতেছে কিন্তু দিল দিমাগ পড়ে আছে অন্যদিকে। এই ব্যক্তির ডাকে আল্লাহ তাআলা সাড়া দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেন না। এজন্য যাদের মধ্যে গাফলত আছে, গাফলতের পরিণতি বড় ভয়াবহ এবং গাফিলদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। গাফলত আমাদের মাঝে কেন তৈরি হয়? গাফলতের উৎস কি? কেন আমাদের মধ্যে গাফলত তৈরি হয়? গাফিল মনোভাব, এই যে অমনোযোগিতা, এটার উৎসটা কি, এর কারণটা কি? গাফলতের কারণ সমূহের মাঝে অন্যতম একটি কারণ হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতা। অজ্ঞতা এবং মূর্খতা, জাহালাত। জাহালাত, মূর্খতা, অজ্ঞতা এমন এক জিনিস যা মানুষকে গাফিল করে দেয়। তার মাঝে বোধোদয় ঘটে না, কারণ সে কিছুই জানে না। কি যে জানে না, অনেক ক্ষেত্রে এইটাও জানে না। কি যে জানা প্রয়োজন তাও সে জানে না, এবং জানার কোনো তাগাদাও সে নিজের অন্তর অনুভব করে না। এই জন্য পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ব্যাপারটা এমন না। আসলে আল্লাহ তাআলা জবাবই দিচ্ছেন যে যারা জানে আর যারা জানে না এরা কোনোদিন সমান হতে পারে না। কারণ কি? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কারণ যাদের মধ্যে জ্ঞান আছে তারাই শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, আল্লাহ তাদের হুকুমকে স্মরণ করতে পারে। কিন্তু যার মধ্যে জ্ঞানই নাই সে আল্লাহকে কিভাবে স্মরণ করবে? বরং সে স্মরণ করতে গিয়ে আরো ভুলের মধ্যে পতিত হবে। কিভাবে স্মরণ করতে হবে তা তো সে জানে না। নিজের ইচ্ছে মতো দিনকে পালন করার দ্বারা তো আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং মাকবুলিয়ত অর্জন করা যাবে না। আল্লাহ তাআলার দিনকে পালন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে। তো আমাদের মধ্যে গাফলত তৈরি হয়। গাফলত তৈরি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা এবং আমাদের মূর্খতা। অনেক জিনিস আমরা জানি না। অনেক মানুষ এমন আছে, তারুণ্য গেল, কৈশোর গেল, যৌবন গেল, পরিণত বয়স গেল, বার্ধক্যে উপনীত হয়েছে, এখনো সে নামাজ জানে না, এখন হচ্ছে সূরা ফাতিহা জানে না, যা ছাড়া নামাজই হতে পারে না। সঠিকভাবে কালেমা সে উচ্চারণ করতেই জানে না, এবং সে যে জানে না এটা আবার সে অনেক ক্ষেত্রে জানে, কিন্তু এটাকে জানার কোনো প্রয়োজন সে অনুভব করতেছে না। গাফলত কতটা মারাত্মক! সে জানে যে আমি এইসব জিনিস জানি না, কিন্তু সে আজ জানার কোনো প্রয়োজন অনুভব করতেছে না, সংশোধনের কোনো প্রয়োজন অনুভব করতেছে না। তো এই মূর্খতা দূর করা চাই। শরীয়তের সাধারণ বিষয় তো বটেই, মৌলিক বিষয়ে মূর্খতা, অজ্ঞতা এটা কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের মধ্যে গাফলত তৈরি হয়। গাফলত তৈরি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে দুনিয়ার মোহ এবং প্রাচুর্য, ক্ষমতার মোহ, সম্পদের মোহ, জাগতিক পদ পদবি, ব্যস্ততা এবং এগুলোর যে প্রাচুর্য, এটা অনেক সময় মানুষকে আল্লাহ তাআলার হুকুম থেকে গাফিল করে দেয়। সে জানে জামাতের সময় কয়টায়, এত সত্ত্বেও জামাতে হাজির হওয়ার সুযোগ তার হয় না।
সে জানে আল্লাহ তাদের হুকুম কি, কিন্তু এত ছোট্ট হুকুম পালন করার গরজ সে অনুভব করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হাজার হাজার কোটি টাকার মালিক ছিল এরা পৈতৃক সত্যিই হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও তাদের কিসের এত প্রয়োজন আর লাখ লাখ কোটি টাকার মালিক হইতে হবে? গোটা দুনিয়া এদেরকে দিয়ে দিলেও ওদের প্রতি হতো না। আরেকটা দুনিয়া দরকার। মানুষের মোহ এবং প্রাচুর্য মানুষকে এতটাই ভুল পথে নিয়ে যায়, গোটা দুনিয়ার সম্পদ তার ক্ষুধাকে নিবারণ করতে পারে না। কত বড় বড় শিল্পপতি, যাদের ছোট থেকেই জেনে আসছে এই লোকগুলি কোটিপতি, দেশের শীর্ষস্থানীয় ধনী, এরপরও আরো দুনিয়া কামাই করার নেশা তাদের এতটাই তাদের মাথায় চড়ে গিয়েছিল যে তারা নিবৃত্ত থাকতে পারল না। তো এই যে মোহ এবং প্রাচুর্য, ক্ষমতার মোহ, সম্পদের মোহ, জানে আমি যেটা করতেছি এটা ভুল, আল্লাহ তাআলার হুকুম কি এটা জানা আছে, এত সত্ত্বেও সেটা পালন করার সুযোগ হয় না। কেন? আলহাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন এই দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ তাআলার হুকুম থেকে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ফেরার আগ পর্যন্ত এই মোহ কোনোদিন কাটবে না। অনেক ক্ষেত্রে মনে হয় যে ইতিহাস থেকে মনে শিক্ষা নিবে, কিন্তু এটাই বাস্তবতা যে এই লোকগুলো ইতিহাস থেকে শিক্ষা নেয় না। সাময়িক একটু সমস্যায় পড়ে যায়, এই পেরেশানি কেটে গেলেই আবার সে আগের রূপে ফিরে আসে। তো এটা গাফলতের অন্যতম কারণ। ধন সম্পদ, পদ পদবী, এগুলো মানুষের মাঝে গাফলত তৈরি করে দেয়, আল্লাহ তাআলার হুকুমের ব্যাপার উদাসীনতা তৈরি করে দেয়। একটা ভালো কাস্টমার চলে আসবে, দোকান যে রেখে চলে যাবো বন্ধ করে, এর মধ্যে একটা বড় কাস্টমার চলে আসবে, কেমনে যাব? ওই কাস্টমারটা আমার ধরা দরকার। আজকে যদি এই কাস্টমার না ধরে এই কাস্টমার আরেক দোকানে চলে যাবে, তো কাস্টমার ছুটে যাবে। এই জন্য উনি দোকান বন্ধ করার প্রয়োজন মনে করে না। মসজিদে জামাত চলতেছে, ওদিকে ওনার দোকানদারি ঠিকই চলতেছে। কারণ কি? ওই যে সম্পদ আরো দরকার। দিনে শত শত কাস্টমার তার দোকান থেকে যাচ্ছে, কিন্তু এই যে অল্প সময় এক দুইটা কাস্টমার আসবে, এইটার লোভ তিনি সামলাতে পারতেছেন না। এটা সম্পদের প্রাচুর্য মানুষদেরকে গাফলত আনয়ন করে। যে সকল কারণে মানুষের মধ্যে গাফলত তৈরি হয়, তার মধ্যে আরেকটি কারণ হচ্ছে উপর্যুপরি গুনাহ করতে থাকা। উপর্যুপরি গুনাহ করতে থাকা, গুনাহ করতেই আছে, অনুশোচনা নাই, অনুভূতি নাই, ভুল করছে বুঝতেছেই না। গুনাহ তো হয়েই যেতে পারে, গুনাহ তো হয়েই যায়, হয়ে যাবেই, কিন্তু ফেরার পথও তো আছে। কিন্তু গুনাহের পরিমাণ যত বাড়তে থাকবে, ফেরার পথ ততই রুদ্ধ হতে থাকবে। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, কাল্লা, এইদিকে তো লোক তাদের ব্যাপারে এত আশা করতেছেন যে এরা ফিরে আসবে, এরা তাদের অপরাধ প্রবণতা থেকে ফিরে আসবে, তাদের ভুল বুঝতে পারবে। আল্লাহ বলেন এটা সম্ভব না। বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সে যে অপরাধের পাহাড় গড়ে তুলছে, এটা তার দিলের মধ্যে এমন মরিচা ফেলে দিছে, এই মরিচা সহজে দূর হওয়ার না। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন একটা গুনাহ করে দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়, তওবা করলে এই দাগটা মুছে যায়। তওবা যদি না করে আবার অপরাধ করে আরেকটা দাগ পড়ে। এভাবে তওবা না করে অপরাধ করতে থাকে, দাগের পর দাগ করতে থাকে, এক সময় এটা এমন মরিচে পড়ে যায়, এতটাই কালো কৃষ্ণকে আকার ধারণ করে, সাধারণ কোনো উপায়ে এই মরিচা সহজে দূর আর হতে পারে না। এই যে উপর্যুপরি গুনাহ তো করেই ফেলছি, এখন আর কি হবে? এখন তো আমরা ফেরাত পথ নাই, আবার আরেকটা গুনাহ করি। সে জানে এটা গুনাহ, যেটা করে ফেলছে ইতিমধ্যেই এটা অপরাধ হয়েছে। প্রয়োজন ছিল কি? ভুল স্বীকার করা, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, ক্ষমা চাওয়া। কিন্তু ওই যে একটা ভুল করে ফেলছে, মনে করে যে না আমি তো গুনাহ করেই ফেলছি, অপরাধ তো হয়েই গেছে,
এখন আর ফিরে কি হবে, মানুষ তো আমার সমালোচনা করবেই, থাক চলুক অপরাধ। একের পর এক অপরাধ করতে থাকে, যত সামনে অগ্রসর হয় পেছনের রাস্তা তত দূরে পড়তে থাকে, গন্তব্য থেকে তত সে দূরে সরতে থাকে। এই যে উপরি গুনাহ, এগুলো মানুষের মধ্যে এমন গাফলত তৈরি করে, এই লোকগুলো পরবর্তীতে এই গাফলত থেকে আর পেছনে ফিরতে পারে না। মানুষের মধ্যে গাফলত তৈরি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সুহবত এবং সাহচর্য। লোকটা ভালো, ছেলেটা ভালো, সবাই জানে সে ভালো, কিন্তু এক নেশাখোরের সাথে বন্ধুত্ব তাকে নেশাখোর বানায় দিছে। এক মাদকাসক্তের সাথে তার বন্ধুত্ব তাকে মাদকাসক্তে পরিণত করেছে। এক বেনামাজির সাথে তার বন্ধুত্ব তাকে বেনামাজিতে পরিণত করছে। এটা কেন হয়েছে? ওই যে সোহবত। সে আগে ঘুষ খাইতো না, কিন্তু ঘুষ করে সাথে তার উঠা বসা চলাফেরা, এখন সেও ঘুষ খায়। আগে চাঁদাবাজি করতো না, এখন চাঁদাবাজির সাথে তার বন্ধুত্ব হয়েছে, এখন সেও চাঁদাবাজি করে। এগুলি কেন হয়? সে জানে এইটা অপরাধ, এই লোকটা এই কাজগুলো করতো না এক সময়, কিন্তু খারাপ মানুষের সোহবত, তার সাহচর্য, সংস্পর্শ সে জানা সত্ত্বেও তাকে অপরাধের মধ্যে লিপ্ত করেছে। এটা গাফলত। জানা সত্ত্বেও অপরাধে লিপ্ত হওয়া, এটাকে গাফলত বলা হয়। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা এদের ব্যাপারে উল্লেখ করেছেন, হাসরের ময়দানে যখন এদের ব্যাপারে ফয়সালা হয়ে যাবে জাহান্নামে, তখন বড় আফসোস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। আফসোস, দুনিয়াতে ওই লোকটাকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি, আমি তো জানতাম আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে। মসজিদ জামাতের সময় কয়টা আমি জানতাম, নামাজের জন্য অগ্রসর হয়েছিলাম, কিন্তু আমার বন্ধু আমার বাধা দিচ্ছে। আরে একদিন নামাজ সময় মতো না পড়লে কি হবে, একাকি পড়ে নেবে, সমস্যা তো নাই। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদ ইদ জাআনি, আমার কাছে আল্লাহ তাআলার হুকুম পৌঁছেছিল, আমি জানতাম আল্লাহর হুকুম কি, কখন আল্লাহ তাআলার কি হুকুম জানতাম, কোনটা আল্লাহ তাআলার হুকুম আর কোনটা আল্লাহ তাআলার নাফরমানি জানা ছিল। কিন্তু আমার এই বন্ধু বান্ধব এরা আমার নষ্ট করে ছাড়ছে। আফসোস, দুনিয়াতে এই লোকটাকে যদি বন্ধুরূপে গ্রহণ নাই করতাম। তো এই সকল কারণ মানুষের মাঝে গাফলত তৈরি করে। জানাশোনা সত্ত্বেও সে গুনাহের কাজ করতেছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়তেছে, সব কিছু করতেছে সে জানা সত্ত্বেও, শুধুমাত্র গাফেল হওয়ার কারণে। আমার আপনার মধ্যে তো গাফলত আছে, এটা কেমনে বুঝবো? আমি যে আসলে একজন গাফেল, এটার আলামত কি আমার মাঝে? গাফলতের একটা আলামত হচ্ছে এই ইবাদতের ব্যাপারে অলসতা তৈরি হবে। ইবাদতের ব্যাপারে অলসতা তৈরি হবে। আর প্রতিদিন তো করি, আজকে না করলে কি হবে, মনে হবে কি? এটা ছিল মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল। আল্লাহ বলেন, ইদা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মুনাফিকরাও নামাজ পড়তো, আর এখন যে নিজেকে মুসলমান নামে পরিচয় দেয় সেও নামাজ পড়ে না। আশ্চর্য কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একজন মুনাফিক, তার নামাজ ছাড়ার সুযোগ ছিল না, সেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত। কিন্তু এখন যেই লোকগুলো নিজেকে খাঁটি মুমিন বলে পরিচয় দিচ্ছে, সেও মসজিদে তাকে দেখা যায় না। আজীব ব্যাপার। এখন তাহলে আমি কোন স্তরে আছি এবার একবার ভাবি তো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে মুনাফিকদের ব্যাপারে বলতেছে, নামাজ তোরা পড়তো কিন্তু ইচ্ছা তো আর নামাজ না। নামাজ না পড়লে মানুষ তোরা মুসলমানই মনে করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় কেউ যদি জামাতের সাথে জামাতে শরীক না হইতো, সাহাবায়ে কেরাম তার ব্যাপারে কুফরের আশঙ্কা করতেন। যে লোকটা মনে হয় ইসলাম থেকে সরে গেছে, কাফের মুরতাদ হয়ে গেছে, এই আশঙ্কা করতেন। যার ফলে নিজের আদমশুমারিতে নিজের নাম মুসলমানের তালিকায় রাখার জন্য এরা মসজিদে আসতো, কিন্তু ইচ্ছায় না অনিচ্ছায় আসতো। ফলে ইদা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে যখন দাঁড়াইতো দেখলেই টের পাওয়া যেত বেটা মুনাফিক। অলসতার সাথে দাঁড়াইতো, এইদিকে তাকায় ওইদিকে তাকায়, এই করে সেই করে, কোনো রকম কোনো মনোযোগই নাই তার কাজে করবে। দেখা যায় সুন্নতের কোনো ছোঁয়া নাই তার আমলের মধ্যে। তো আমলের ক্ষেত্রে
এই অলসতা ভরে আমল করা, করতেছে যে কোনো মনোযোগ নাই, বাজ বিচার নাই, কেমন যেন বুঝাই যাইতে না, এটা হচ্ছে খামখেয়ালি ভাবে করতেছে কাজটা। তো খামখেয়ালিপনা চলে আসা, ইবাদতের ব্যাপারে অলসতা চলে আসা, তো বুঝতে হবে যে আমার মধ্যে গাফলত সোয়ার হয়ে গেছে, গাফলতের ভূত আমার উপর সোয়ার হয়ে গেছে। অন্যথায় আমার মধ্যে এই অলসতা কোত্থেকে আসলো? আমি তো নামাজেই ছিলাম, নামাজেই যাইতাম, জামাতেই যাইতাম, এখন যেতে পারতেছি না কেন? কে আমাকে অলস করে দিল? অলসতা এটা গাফলতের একটা আলামত। গাফলতের একটা আলামত হচ্ছে এই যে অপ্রকাশ্য গুনাহগুলোকে প্রকাশ করে দেওয়া। নিজে কিছু গুনাহ করে ফেলছে, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা জনসম্মুখে প্রকাশ করছেন এমন না, সে নিজেই জানে শুধুমাত্র এই কাজটা সে করছে, কিন্তু পরবর্তীতে সে নিজেই এই গুনাহের কথা মানুষের মধ্যে বলে বেড়াচ্ছে। আরে জানাস না তো কালকে রাত্রে কি হয়েছে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আল্লাহ তাআলা বলেন আমার উম্মতের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সকলেই ক্ষমা পাওয়ার যোগ্য, তবে যারা মুজাহিরুন যারা আছে এরা ক্ষমা পাওয়ার যোগ্য না। এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়া ইন্না মিনাল মুজাহারাতি, যে মুজাহির বা গুনাহকে প্রকাশকারী তো ওই ব্যক্তি যে হুয়া আইয়ামাল রাজুল লাইলান, রাত্রিকালে সে নিজে কোনো গুনাহ করছে, আল্লাহ তাআলাও সেটাকে প্রকাশ করেন নাই, সে নিজেই শুধুমাত্র জানে, কিন্তু পরবর্তী যখন সে লোকালয়ে গেছে, পরের দিন সকাল হয়েছে, বন্ধু বান্ধব হলে গেছে, কলিগদের কাছে গেছে, তখন গিয়ে বলে দে আরে কালকে যে একটা ছক্কা মারছি, মানে বড় একটা লেনদেন হয়েছে তার, যেটা অবৈধ পন্থায় হয়েছে, কিন্তু সেইটাকে অন্যদের মধ্যে প্রকাশ করতেছে, মানুষের মধ্যে প্রকাশ করে দেয় যে এই কাজটা করছি আমি, তো বাড়ি হাতে কাজা বা কাজা, গত রাত্রে তো এই কাজ করছি, জানাস থেকে তোরা। তো এই জাতীয় গুনাহের প্রকাশ, তো বুঝতে হবে যে এই লোকটা আসলে স্বাভাবিক অবস্থায় নাই, বরং সে হলো গাফেল অবস্থায় আছে শরীয়তের ব্যাপারে। একজন ব্যক্তি যে গাফেল, এর একটা আলামত হচ্ছে এই গুনাহকে সে ছোটখাটো মনে করে, তুচ্ছ মনে করে, গুনাহের কাজ করতেছে, কিন্তু এটা যে সে একটা অপরাধ করতেছে তার মধ্যে সে অনুভূতিই নাই। গুনাহের কাজ তো মানুষ করেই, কিন্তু তার দিলের মধ্যে অপরাধ বোধ আছে না, আমি যেটা করছি আসলে ভুল করছে, কাজটা করা আমার ঠিক হয় নাই। কিন্তু সে যে গুনাহের কাজ করতেছে, সে যদি গাফেল হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হবে না। অপরাধ বোধ জাগ্রত না হওয়া, অপরাধ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো অনুশোচনা না আসা, এই যে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি নাই, কিন্তু দিলের মধ্যে কোনো সদমা আসে নাই, কোনো আঘাত আসে নাই আমার দিলে, যে ফজর নামাজের জামাতের সাথে পড়তে পারিনি, যেন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে, এটা একটা অপরাধ, এটা তার দিল মানতেছেই না, তার মধ্যে অপরাধ বোধ জাগ্রতই হচ্ছে না। সে যদি মুমিন হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হবে, আহারে কি হইল আজকে, কেন আমি ফজরের জামাতে শামিল হইতে পারলাম না, কেন এমন ঘটে গেল, আমি এমন কি অপরাধ করছি, আমার মাওলাকে আমার উপর নারাজ হয়ে গেলেন, অন্যথায় এমন ঘটনা তো ঘটার কথা না আমার। এই অপরাধ বোধ জাগ্রত না থাকা, অপরাধ বোধ না আসা, এটা হলো গাফলতের একটা আলামত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াক্তা আলাইহি। একজন মুমিন তার দ্বারা যদি অপরাধ হয়ে যায়, সে মনে করতে থাকে আমি বড় একটা পাহাড়ের নিচে আছি, যে কোনো সময় পাহাড়টা আমার উপর ধসে যাবে। সে নিজের থেকে এতটাই ভীত সন্ত্রস্ত থাকে গুনাহ হয়ে গেলে, সবসময় একটা অপরাধ বোধ, একটা আতঙ্ক তার মধ্যে বিরাজ করে, আহা আমার দ্বারা এমন কি গুনাহ হয়ে গেল। কিন্তু অপরদিকে যে ব্যক্তি ফাসিক ফুজ্জার, যে ব্যক্তি গাফেল ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন আলা আনফিহি, আর যে ব্যক্তি গাফেল সে মনে করে নাকের মধ্যে একটা মাছি বসে টোকা দিলেই সরে যাবে, স্বাভাবিক একটা ব্যাপার। অথচ ছোট্ট ছোট্ট গুনাহগুলোই যে তার আখিরাতকে বরবাদ করে দিতে পারে, এটা তার ধারণাতেও নাই। আপনার বড় একটা ঘর আছে মনে করেন, এক সময় সনের ঘর ছিল, অনেকেই হয়তো দেখছি আমরা, এখনো হয়তো দেখা যায় গ্রামে গঞ্জে। চালটা হলো কি দিয়ে? সন দিয়ে।
খড়কোটা দিয়ে। তো আপনার সোনার ঘরে ছোট্ট একটা আগুনের স্ফুলিঙ্গ পড়ছে, আপনি এটাকে কেমন ভাবে ভাববেন? আরে সামান্য একটা ছোট্ট স্ফুলিঙ্গ, এইটার কি হবে? আপনি এটাকে তুচ্ছ ভাববেন? আপনার ঘর যতই বড় হোক না কেন, একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ আপনার বিশাল ঘরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে পারে। তো গুনাহের দৃষ্টান্ত হলো ছোট্ট আগুনের স্ফুলিঙ্গের মধ্যে যেটা সোনার ঘরের চালের মধ্যে পড়ছে। ছোট্ট একটা স্ফুলিঙ্গ যেমন বিশাল সোনার ঘরকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে, ছোট্ট একটা গুনাহ এটা আপনার জীবনকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। কাজে একজন মুমিন ব্যক্তি একটা গুনাহকে, কোনো গুনাহকে ছোট মনে করতে পারে না। এটাকে ছোট মনে করা কিছু নাই, আর এটা একটা নর্মাল ব্যাপার, নর্মাল বলতে কোনো ব্যাপার নাই। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমি এটাকে ছোট মনে করতে পারি, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আল্লাহ তাদের কাছে বড় মারাত্মক। তো এই সকল আলামত নিজেদের ভাবনায় আসা চাই যে আলামতগুলোর কথা বলা হচ্ছে, এই আলামতগুলো আমার মধ্যে আছে কিনা। অন্যের মধ্যে অনুসন্ধান না করি, নিজের মধ্যে অনুসন্ধান করি যে এই যে অপরাধ বোধ জাগ্রত না হওয়া, এই আলামতটা আমার মধ্যে আছে কিনা। গুনাহকে ছোট ভাবা, এটা কি আমার মধ্যে আছে কিনা। প্রত্যেকে আমরা নিজের মধ্যে ভাবার চেষ্টা করি এটা আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে থাকে, আমার করণীয় কি? অনেক সময় গাফলত আমাদেরকে পেয়ে বসে, দীর্ঘ সময় পর্যন্ত এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা না করা, আলোচনা না থাকা আমাদেরকে গাফেল করে দেয়। এই গাফলতের চিকিৎসা কি? আমার মধ্যে যদি গাফলতের রোগ থাকে, গাফলতের ব্যাধি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, তো আমরা কিভাবে এই গাফলত থেকে বাঁচতে পারি? এই রোগ কিভাবে আমরা সারতে পারি? আমরা যদি নিজেদের মধ্যে যদি গাফলত যদি চলে এসে থাকে, এই গাফলতকে দূর করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলার জিকির করা, জবানের এই জিকির দিলকে ইনশাআল্লাহ আরো নেক কাজের উপযোগী করে তুলবে। দিলের মধ্যে কালিমাগুলো আছে, জবানের জিকিরের দ্বারা ইনশাআল্লাহ দিলের কালিমাগুলো ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন, তোমার রবকে তুমি স্মরণ করো, মনে মনে স্মরণ করো, অনুচ্চ স্বরে স্মরণ করো, আকুতির সাথে ভীত সন্ত্রস্ত ভাবে তোমার রবকে স্মরণ করো, সকালে স্মরণ করো, সন্ধ্যায় স্মরণ করো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে বোঝা যায় এই স্মরণ করা এটা আমাদেরকে গাফলত থেকে বের করে দিবে। আল্লাহ তাদের জিকির, আল্লাহকে স্মরণ করা, আমরা যদি সকাল সন্ধ্যায় যদি আল্লাহ তাআলা জিকির অব্যাহত রাখি, ইনশাআল্লাহ গাফলত আমাকে স্পর্শ করবে না। আর গাফলত যদি আমার মধ্যে এসেও যায়, সেই গাফলতগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই জন্য গাফলতের কোনো আলামত যদি আমার মধ্যে থাকে, আমরা ইনশাআল্লাহ সকাল সন্ধ্যায় হাদিসের মধ্যে যে জিকিরগুলোর কথা বর্ণিত রয়েছে, সেই জিকিরগুলো নিজেদের আমলের মধ্যে আনতে পারি। গাফলতের অন্যতম একটি চিকিৎসা, গাফলতের প্রতিকারের অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত করা। পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত এমন এক ঔষধ, এটা আত্মিক যত ব্যাধি আছে সমস্ত ব্যাধির এটা হলো নিরামক, সমস্ত ব্যাধিকে দূর করে দিতে পারে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা এমন এক কোরআন আমাদের মাঝে নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, এই মানব সম্প্রদায় ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা নসিহতমূলক কিতাব তোমাদের নিকট এসেছে, যেটা শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের আত্মিক যত রকম ব্যাধি আছে, গাফলতে একটা ব্যাধি, তোমাদের আত্মিক যত রকম ব্যাধি আছে সমস্ত ব্যাধিগুলো দূর হয়ে যাবে পবিত্র কোরআনে কারীমকে গ্রহণ করার মাধ্যমে, পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। এজন্য গাফলত থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদেরকে অবশ্যই প্রতিদিন নিয়মিত পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে মনোযোগী হওয়া চাই। নিজেদের দিল থেকে, দিমাগ থেকে গাফলতকে দূর করার জন্য একটি করণীয় হচ্ছে এই মৃত্যুকে স্মরণ করা, কবর জিয়ারত করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতাল মাউত। সারাক্ষণ তো দুনিয়া নিয়েই থাকে, দুনিয়াই আমাদেরকে ব্যস্ত রাখে। কর্মস্থলেও দুনিয়া, বাসা বাড়িতেও দুনিয়া, মসজিদে কত সময়ই আসা হয়, আর কি আলোচনাই বা শোনা হয়। খুব সামান্য সময় জীবনের প্রয়োজন বিবেচনায় খুব অল্প সময় দিনই আলোচনার সুযোগ, করার শোনার সুযোগ আমাদের হয়ে থাকে। এটা অবশ্যই যথেষ্ট না। এজন্য নিজে একান্তে কিছু সময় মৃত্যুকে স্মরণ করা চাই। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতাল মাউত। দুনিয়ার সমস্ত স্বাদকে বিনষ্টকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। অন্তত প্রতিদিন একবার অন্তত স্মরণ করেন, একটা সময়কে নির্ধারণ করেন। এটা আসলে পরিকল্পনা না হলে আসলে সম্ভব হবে না। আপনি প্ল্যান না করেন, দেখবেন এই কথা তো আগে অনেক বলা হয়েছে, কিন্তু আপনি কি মৃত্যুকে স্মরণ করছেন? আমি কি মৃত্যুকে স্মরণ করছি? করি নাই। কারণ এইটার জন্য আমি নির্ধারিত কোনো সময়কে বরাদ্দই তো করি নাই। অন্তত দৈনিক একটা সময় বরাদ্দ করেন, 2-4 মিনিট মৃত্যুর মোরাকাবা করবেন। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, আমার মৃত্যুর পরে আমার কি হালত হবে, এই কথাগুলো একটু ভাবি। এই ভাবনাগুলো আমাদেরকে ইনশাল্লাহ আমাদের অন্তরে যে গাফলত আছে, গাফলতকে দূর করে দিবে। আরেকটা হচ্ছে কবর জিয়ারত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরুল কবুর আলা ইন্নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলা ফাজুরুহা। তোমাদেরকে কবর জিয়ারত করতে একসময় নিষেধ আমি করতাম, কিন্তু এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল আখিরাহ। কারণ কবর জিয়ারত দিলের গাফলতকে দূর করে দিবে, আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দিবে। এজন্য আমরা আমাদের অন্তরে গাফলতকে দূর করার জন্য আমাদের কবর জিয়ারত আমরা করতে পারি। এটা আমাদের অন্তরে গাফলতকে দূর করে দিবে। কবর জিয়ারত করে নিজের জন্য, কবর জিয়ারতের দ্বারা মৃত ব্যক্তির আলাদা কোনো ফায়দা আছে এমন না। মৃত ব্যক্তির জন্য দোয়া আপনি মসজিদে থেকে, বাসায় থেকে করলে যেটা, গোরস্থানে গিয়ে করলেও সে একই সওয়াব পাবে। কিন্তু কবরস্থানে গিয়ে দোয়া করার মাধ্যমে নিজের হলো ফায়দা, মৃত্যুর কথা নিজের স্মরণ হইল। এই কবরের ঠিকানায় আমাকেও আসতে হবে, এই কথা স্মরণ হওয়ার দ্বারা নিজের পরিবর্তন হওয়া, এটা হলো কবরস্থানে যাওয়ার ফায়দা। গাফলত দূর করার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা হাউলাই সালাওয়াতিল মাকতুবাহ লাম ইউকতাব মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, আল্লাহ তাআলা গাফিলদের তালিকার মধ্যে ওর নাম লিপিবদ্ধ করবেন না। গাফিলদের তালিকার মধ্যে নাম যদি লিপিবদ্ধ হয়ে থাকে, তাহলে ঠিকানা হলো জাহান্নাম। গাফিলদের তালিকায় যেন আমাদের নাম লিপিবদ্ধ না হয়, এজন্য আমাদের করণীয় হইল ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা হাউলাই সালাওয়াতিল মাকতুবাহ লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হলে আল্লাহ তাআলা গাফিলদের তালিকার মধ্যে তার নামকে লিপিবদ্ধ করবেন না। সর্বশেষ এই বিষয়টা, আমরা যদি গাফলতকে দূর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হলো এই, যেখানে আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা হয়, জিকিরের হালকা হয়, উলামায়ে কেরামের মজলিস হয়, সেই মজলিসগুলিকে নিজের গনিমত মনে করা, সেগুলিকে কাজে লাগানো চাই। সামান্য সময়ের একটু সোহবত, দেখবেন আপনার গোটা জিন্দেগির জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। সামান্য সময় একজন বুজুর্গানের দ্বীনের কোনো সোহবত, তাদের আবেগ মিশ্রিত একটা কথা আপনার গোটা জিন্দেগির পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, এই ইদা মারারতুম বিরিয়াজুল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রিয়াজুল জান্নাহর পাশ দিয়ে যাবে, তখন তোমরা এটাকে খুব কাজে লাগাও, এটাকে নিজে, এটা থেকে উপকার তোমরা অর্জন করো। রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা গেলে, সেই জান্নাতের বাগান থেকে তোমরা কিছু আহরণ করো, এটা কাজে লাগাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান আবার কোন জিনিস? দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথা থেকে আসবে? আল্লাহ রাসূল বললেন, হালাকু যিকরি, জিকিরের যে হালকাগুলো, যেখানে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হয়, আল্লাহ তাআলার হুকুমের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, এগুলো হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান সদৃশ। কাজে এমন করে বাগান যদি পেয়ে যাও, কিছু সময় সেখানে বিচরণ করো, সেই বাগানের ফুল ফল সেটাকে আস্বাদন করার চেষ্টা করো। কাজে আমাদের সমাজের মধ্যে অনেক জিকিরের মজলিস হয়, আলোচনার মজলিস হয়, জানি শুনি মজলিস হইতেছে, মজলিসের পাশ দিয়ে যাচ্ছি, সামান্য সময় একটু বিচরণ করে যাই, হয়তো নিজের জিন্দেগির আখিরাতের ওসিলা, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
এজন্য আমাদের মধ্যে যদি গাফলতের আলামত থেকে থাকে, গাফলতের ব্যাধি যদি আমরা নিজেদের মধ্যে অনুভব করে থাকি, গাফলতকে দূর করার জন্য এই সমস্ত চিকিৎসাগুলো আমাদের গ্রহণ করা দরকার। আর কেউ বলতে পারো যে গাফলতের কারণেই তো নামাজ পড়ি না, তখন নামাজ পড়বো কিভাবে? আপনি বলতেছেন নামাজ পড়ার দ্বারা গাফলত দূর হবে, আর নামাজ তো গাফলতের কারণে পড়তে পারতেছি না, এই সমস্যার সমাধান কি? ডাক্তার সাহেবের কাছে একজন গিয়ে বললো, তো হুজুর বাচ্চা তো খানা খায় না, রুচির একটা ওষুধ দেন। কি বললো? তার জন্য রুচি বাড়ে, খানা যেন খায়, রুচির একটা ওষুধ দেন। রুচির ওষুধ দিল, তো ঠিক আছে বাচ্চারা ননিহাল খাওয়ান, এই ভিটামিন খাওয়ান, আর বাচ্চা তো এটাও খায় না। 2 দিন পরে আসছে, ডাক্তার সাহেব রুচির ওষুধ তো খায় না, রুচির ওষুধ জন্য খায়, এই জন্য একটা ওষুধ দেন। এইটার কি কোনো ওষুধ আছে? আর এটার কোনো ওষুধ নেই, রুচির ওষুধ খাওয়াইতেই হবে। গাফলত দূর করার জন্য যে সমাধানগুলো আছে এগুলো আপনাকে অবলম্বন করতেই হবে। এইটাকে কিভাবে আপনি নিজের মধ্যে আনবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সংকল্পবদ্ধ হতে হবে যে না, আমার গাফলতকে দূর করার জন্য এগুলো আমি অন্তত অবলম্বন করবই, অন্যান্য ক্ষেত্র থেকে গাফলতগুলো যেন আমার থেকে দূর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে গাফলত মুক্ত জীবন, ইবাদতমুখী জীবন, আল্লাহমুখী জীবন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।